হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তো চলো, অনেক দিন পরে আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব ছোট করে। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো তোমরা দেখছো রাহেনাস ব্লগ, আর আমি তোমাদের সাথে আছি রাহেনা। তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে যারা ফলো করোনি এখনও, তারা অবশ্যই ফলো করে নিও। আমি এখন রয়েছে আমার মেয়ের স্কুলে। তো স্কুল থেকে হচ্ছে মেয়েকে দিয়ে বার হব। তো যাচ্ছি হচ্ছে এখন মেয়ের স্কুল ড্রেস কাটাতে দিয়েছিলাম টেলার্সের ওখানে, সেখানেই যাচ্ছি। তো এত বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। আমি অনেকক্ষণ স্কুলে দাঁড়িয়েছিলাম, তারপরে অল্প একটু কমলে তারপরে আবার যাচ্ছি, আবার হাঁটতে হাঁটতে। তো বৃষ্টি হচ্ছে, সাথে উল্টোপাল্টা হাওয়া হচ্ছিলো। তো বৃষ্টি না, ছাতাতে মানায় না। আর এই যে হচ্ছে আমার মেয়ের স্কুল, আর এই গেটের সামনে ওই পাশে আমি দাঁড়িয়েছিলাম। আর এই গেটে না তালা দেওয়া রয়েছে। তো গেটের সাথেই প্রায় রাস্তাটা, এই পাশে হচ্ছে পাঁচিল দেওয়া রয়েছে। তো যাই হোক, চলো চলে এসেছি টেলার্সের এখানে। এসে গেল বুধবারে দেওয়ার কথা ছিল জামাটা। তো আমি হঠাৎ করে, আমার কদিন হচ্ছে শরীরটা খারাপ ছিল বলে আসলে যাওয়া হয়নি। তো এক সপ্তাহ বাদে আবার আজকে গেলাম। এটা হচ্ছে বুধবারের ব্লগ, কারণ ব্লগ যারা হচ্ছে শ্যুট করে তারা কিন্তু পরের দিন আপলোড দেয়। সবাই যারা যারা করে তারা সবাই, মানে যেদিন শ্যুট করে তার পরের দিনই আপলোড দেয়। তো যাই হোক, আমি এখন চলে এসেছি। মেয়ের হচ্ছে একটা পানির পট নেবো। 2-3টে দোকানে খোঁজ নিয়েছি, তো পাইনি। তো এখানে চলে এসেছি নিতে। তো এই দোকানটা যার, ওনার ছেলেও আমার মেয়ের স্কুলে পড়ে, ইউকেজিতে। তো আমি বাড়ি চলে এসেছি, জানো তো। আর কন্টিনিউয়াসলি একভাবে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই সকাল 10টা, সাড়ে 10টা থেকে শুরু হয়েছে, আর একভাবে। তো ঘরের দরজা টরজা খুলে আমি এখন জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি নিজেও ভিজে গেছি। ছাতাটা এখানে মেলে দিয়ে রেখেছি। আর তোমার আজকে বৃষ্টির ভাব দেখলে কিন্তু বোঝা যায় যে সারাদিন তোমার বৃষ্টি থামার নাম নেই। তো চলো রান্নাঘরে, এদিকে আমি হচ্ছে ভাতটা, জামাকাপড় চেঞ্জ করে ভিজে গিয়েছিলাম যেহেতু। তো এই যে পটটা নিয়েছি মেয়ের, আমি মেজে ভালো করে পরিষ্কার করে এখানে উবুর করে রেখেছি। ভাতের পানিটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতের পানিটা গরম হতে হতে আমি অন্য অন্য কাজগুলো করব। আর ভাতের পানিটা গরম হয়ে গেলে তারপরে ভাতটাও, চালটাও ধুয়ে দেবো। আর এখানে আজকে আমাদের খাওয়ার ইচ্ছা আছে রাতে ঘুগনি লুচি। তো সেই কারণে ঘুগনিটা রান্নার জন্য মটরটা হচ্ছে তোমার ভিজিয়ে রাখছি। তো বেশি হয়ে গেছে বলে অল্প কটা তুলেও রাখছি। তো সবাইকে বলবো, আমার যারা নতুন যারা ভিউয়ার্স দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর তোমাদের মূল্যবান কমেন্ট, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তো চলো, এটা ভিজিয়ে পানি দিয়ে মানে এখন রেখে দিয়েছি বাইরে। একভাবে কিন্তু এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই পাশে সকালে না আমি হচ্ছে মেয়ের জন্য 2টো গোলা রুটি করেছিলাম, ও একটা খেয়েছিল আর একটা রেখে গিয়েছিল। তো এখন ভাবছি আর তেমন কিছুই খাবো না, একটা যখন গোলা রুটি বেঁচে রয়েছে তো সেটাই আমি এখন মধু দিয়ে খেয়ে নেব। আর এই মধুটা আমি এবার বাড়ির থেকে নিয়ে এসেছি। মধু হচ্ছে লিচু ফুলের মধু। তো আমি যে গোলা রুটি করলে আমার মেয়ে অনেক পছন্দ করে মধু দিয়ে খেতে, আর আমিও খাই, ভালো লাগে বেশ। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে যাওয়ার মুখে। পানি দিয়েছি, একটু পানির দরকার লাগতো, তাই ভাতটা মানে পানিটা ফুটে উঠলেই ভাতটা নামিয়ে নেব। আর এই পাশে রান্নাবান্না যা যা করছি সেটা বাছা গোটাও করছি, খাওয়া দাওয়াও করছি, ভাতও রান্না করছি, মানে সব একসঙ্গেই করছি। তো আমি বেগুন ভাজি করবো। 4-5টা বেগুন ছিল গেল সপ্তাহ থেকে পড়ে রয়েছে, সেগুলো শুকিয়ে যাচ্ছে, ভাবলাম একে একটা ব্যবস্থা করে ফেলি। তো এখন এই যে নুন, হলুদ, একটু চিনি আর ঝালের গুঁড়ো একসঙ্গে দিয়ে মাখিয়ে রাখছি বেশ খানিকটা সময়। তো কারা কারা বেগুন এইভাবে ভাজো, আমি কিন্তু বেগুন ভাজলে এইভাবে একটু চিনি টিনি দিয়ে ভাজি, আমার কাছে অনেক ভালো লাগে। নুন, হলুদ, ঝালের গুঁড়ো আর চিনি, তো এইভাবে হচ্ছে মাখিয়ে বেশি রেখে দেবো 10-15 মিনিট কি আধ ঘন্টা, মানে যতক্ষণ পানিটা একটু বার হয়ে আসবে। তারপরে পরে চিপে চিপে কিন্তু তেলের উপরে দিয়ে ভেজে ফেলবো। তো আমি যখনই ভাজি হয় কালো জিরে দিয়ে, না হলে পাঁচফোড়ন দিয়ে একসঙ্গে করে ভেজে ফেলি, ভালো লাগে। আর কেউ চাইলে একটু ঝাল কুচি বা রসুন কুচি দিতে পারো। আর এই পাশে রান্না করবো একটা বড় ফুলকপির এক ভাগ মানে বাদই দিয়ে ফেলেছি, কারণ প্রচণ্ড পোকা ছিল ওর ভিতরে। আর আমার ফুলকপি ভালো লাগে, কিন্তু ফুলকপিতে পোকা থাকলে আমার যেন অনেক মানে ঘৃণা করে। তো যাই হোক, এখানে নুন হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি, ফুলকপিটা। আর ফুলকপি রান্নার আগে নুন হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু ভালো লাগে। আর এই যে শিলটা এবার বাড়ি থেকে নিয়ে এসেছি, শিলের ওপরে কয়েকটা রসুনের কোয়া আর হচ্ছে জিরে দিয়েছি, বেটে নেবো। আর এখানে তোমার হচ্ছে পেঁয়াজটাও একসঙ্গে করে বেটে নেবো। তো ফুলকপি আর আলু কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, কারণ
ফুলকপি ডিম দিয়ে রান্না হবে। মাছ পাইনি, মেয়ের স্কুল থেকে দিয়ে ওইসব টেলার্স থেকে আসতে আসতে মাছ চলে গিয়েছিল। আর রাতে ভাবলাম যে ঘুগনি লুচি খাবো, তবে আর কেন, এখন আর মাছ না হলেও হবে, কালকে হলেও হবে। তো বাটা মশলাটা ওই যে করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন তেলের উপর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ওই যে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এখনও কিন্তু নুন দেইনি, কারণ ভাজার সময় নুন দিয়েছি। এখন একটু টমেটো দিলাম একটা কেটে। আর এবার টমেটো নিয়ে এসছে দেশি টমেটো, অনেকগুলো টমেটো, 1 কিলো টমেটো নিয়ে এসেছিলো, তার ভিতরে 250ই পচে গিয়ে ফেলে দিয়েছি, কেন জানি না। বর্ষাকালে তো মনে হচ্ছে ওই কারণেই পচে যাচ্ছে। তো এখানে ওই যে আমি একটু ঝালের গুঁড়ো দিয়েছি, আর ওই বাটা মশলাটা, একটু হলুদ, নুন, আর ব্যাস, আর কিছু না। আর একটু ওই ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলে ঝোলে পানি দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে আমি এপাশে ডিম, একটু পেঁয়াজ ঝাল দিয়ে 2টো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, এটা ভেজে পিস পিস করে তরকারিতে দিয়ে নেব। যাই হোক, তারপরেও বলবো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর থামার আজকে নাম নেই, সেই সকাল থেকে শুরু হয়েছে, একদম একভাবেই হয়ে যাচ্ছে। দুপুরে রান্নাবান্না সব রেডি। আর এই ভিজতে ভিজতে জামাকাপড় কেচে নিয়ে এসেছি নিচের থেকে, কারণ জামাকাপড় ভিজানো ছিল অনেকগুলো। এখানে বেগুন ভাজা রেডি হয়ে গেছে, আর তরকারি এই যে রেডি। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, কালারটা অবশ্যই জানাবে। আর তোমাদের ভাইয়া কাজ থেকে বাড়ি চলে এসে গোসল করতে গেছে, আর আমি গোসল করে ভাত বাড়তে চলে এসেছি। আর এখানে ময়দা অল্প একটু ছিল বলে আনতে বলেছিলাম, নইলে ওই ময়দায় হবে না। তো এখন হচ্ছে বিকালবেলা, আমি উঠে গেছি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। মেয়েকে আনতে গিয়েছে, এখন বাজে 4টে, তোমাদের ভাইয়া গেছে স্কুল থেকে আনতে। এত বৃষ্টি হচ্ছে সেই সময়টায়, কি বলবো, চারিদিকে মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে ওই 4টের সময়। তো ভাবলাম যে ট্যাঙ্কের পানি দিয়ে ও আসলে আমি গোসল করাই প্রতিদিন স্কুল থেকে আসার সময়। তো ভাবলাম যে উঠে যাই, উঠে নইলে ও আসতে আসতে আমি একটু পানি গরম বসিয়েছি 1 কড়াই। ওই ট্যাঙ্কের পানি দিয়ে প্রতিদিন যদি গোসল করাই এইভাবে, তো ঠান্ডা লেগে যায়। তো আমি কি করি, হালকা করে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে দিই। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মেয়ে চলে গেছে 5টার সময় পড়তে। আর আমি এখন এপাশে ময়দাটা মেখে নিচ্ছি। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে উঠে ময়দাটা এখন কালো জিরে, একটু চিনি, তারপরে কুসুম গরম পানি দিয়ে, তারপরে তোমার হচ্ছে নুন দিয়ে, আর একটা ডিম ভেঙে দিয়েছি, একসঙ্গে ভালো করে মেখে নেব। আর আমি লুচির জন্য ময়দা কিন্তু, আর সাদা তেল দিয়েছি একটু, লুচির জন্য ময়দা কিন্তু আমি এইভাবেই মাখি, নুন চিনি দিয়ে, আর একটু তোমার হচ্ছে সাদা তেল, ডিম ফাটিয়ে দিই একটা, দিয়ে ভালো করে কুসুম গরম পানি দিয়ে মেখে নিই। তো এই পাশে হচ্ছে রান্না বান্না করছি, আর এর ভিতরে মেয়েও গেছে পড়তে, আজকে একটু পরে আসতে আসতে লেটও হয়ে গেছে। আর এই পাশে আমি একটু চাও বসিয়েছিলাম, আর ঘুগনিটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি একেবারেই। অন্য সময় করি কি, প্রেশার কুকার 2-3টে সিটি দিয়ে তারপরে কষিয়ে রান্না করি। আজকে ভাবছি একেবারেই মানে কষিয়ে নিব, আর একেবারে সিটি দিয়ে নামিয়ে নিব। তো এখানে বললাম না, চা করে নিয়েছি, মেয়ে বাড়ি এসে আজকে 8টার সময় পড়ে, তো এই যে চা করে নিয়েছি, খাচ্ছি, আর এদিকে রান্নাবান্নাও করছি, নইলে 8টার সময় বাড়ি এসে চা খেতে খেতে এখন কিন্তু 8:30 বাজে। তো লুচি হয়ে গেছে আমার, শর্ট ভিডিওতেও দিয়েছি, সবাই একটু দেখো। আর যারা শর্ট ভিডিও দেখো তারা আমার বড় ভিডিওতেও অবশ্যই হচ্ছে সাপোর্ট করো। আর 2-3টে রয়েছে, এদিকে তোমাদের ভাইয়া ভেজে দিচ্ছিল, আর আমি বেলে দিচ্ছি। তো রান্নাবান্না শেষ, এখন ঘুগনি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখানে পেঁয়াজ, ঝাল, চানাচুর, তারপরে তোমার হচ্ছে গাজর টাজর দিয়ে, পেঁয়াজ, শসা টসা দিয়ে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা জানাবে, কেমন লেগেছে তোমাদের কাছে জানাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। চলো এখন ডিনার টাইম, রাতের খাবার খেয়ে নিই। সবাইকে গুড নাইট।